বন্ধুরা, আমি আবার হাজির হয়েছি আমার নতুন নতুন ভিডিও নিয়ে আর নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। কিছুটা চিংড়ি মাছ আর পাবদা মাছ ধুয়ে আর লেবু মাখিয়ে নিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। যাই হোক, একদিকে কড়া বসিয়েছি আর একদিকে প্রেশার কুকার বসিয়েছি। আমার ছেলে তো আসছে আজকে, থাকি ঘাটশিলা, তো ওর জন্য একটু আলু ভাজা করছি। ওকে যা দেবো তাই খায়, ওর ছেলে ভীষণ ভালো ছেলে। আর একদিকে দেরি হয়ে গেছে, 12টা প্রায় বাজে, তাই অল্প একটু মুড়ি আর আলু ভাজা দেবো। আর অন্যদিকে প্রেশার কুকারে দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বুঝতে পারছি না আমি। তো এঁচোড় কেটে ধুয়ে আর প্রেশার কুকারে না সেটি দিয়ে নেব, এঁচোড় আর আলু একসঙ্গে। এখন তো এঁচোড়ের সিজন, বাজারে প্রচুর এঁচোড় আসছে, আর গাছে 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 এইমাত্র ছোট ছোট ধরেছে, ফুল থেকে ছোট ছোট ফল ধরেছে, এখন অনেক ঝরে যাবে, তারপর হবে। যাই হোক, এটা আমার কেনা, আর এটা একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ না করলেও হয়, কিন্তু দেরি হয়ে গেছে। আর সিদ্ধ করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা বাঁচে, গ্যাসটাও বাঁচে। সেই জন্য আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, সিদ্ধটা হয়ে যাবে। ওতে সবজি যদি সিদ্ধ হয়ে যায়, খেতে সুস্বাদু হয়। যাই হোক, আলুটা এবার ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো ছেলে এসে গেছে, ওকে আলু ভাজা মুড়ি দিয়ে দেবো। এইবার দেখো, আলু তো ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াই একটু বেশি করে তেল দিয়েছি, আর মাছে তো লেবু মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে তারপরে নিয়েছি। দেখো, নুন হলুদ পরে মাখিয়েছি। এইবার কেন আমি লেবু মাখালাম, একটু গন্ধ লাগে, সেই জন্য আমি লেবু মাখিয়ে 10 মিনিট পরে নুন হলুদ মাখিয়ে আর রেখে দিয়েছিলাম। এইবার কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। পাবদা মাছ কিন্তু খুব টেস্টি, এটা খেতে খুব ভালো। একটি রেসিপিটা অনেকবারই আছে আমার, পাবদা রেসিপি এতে, তাই তোমাদের আরও একবার দেখালাম। আর কেন ঢাকা দিলাম, ভীষণ ছিটকায় তেল, ভীষণ ছিটকায়, ভয়ে ভয়ে ভাজতে হয়। আর ওই চামড়াগুলো একটু ঘষে ঘষে তুললে একটু কম ছিটকায়, নাহলে এত ছিটকায় মানে পুড়ে যাওয়ার উপক্রম হয়। তাই আমি ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। আমার ছেলে পাবদা মাছ খেতে খুব ভালোবাসে, আর কর্তাও ভালোবাসে, সেই জন্য পাবদা মাছটাই নিয়ে আসে। যাই হোক, বাকি যে তেলটা ছিল সেই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, আর ভাজার পর হালকা করে ভেজে নিয়েছি। আর যে তেল ছিল, আলু ভেজে নিচ্ছি। যে আমি রেসিপিটা বানাবো এঁচোড় চিংড়ি, তার জন্য আমি আলুটাকে ভেজে নিই, তারপরে আমি ভাজছি এঁচোড়। দেখো, এঁচোড়টা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে কী হয়, আলুর যেটা বেশি অতিরিক্ত শর্করাটা বেরিয়ে যায়, আর এঁচোড়টাও তাই মানে খেতে ভালো হয়। বেশি সবজি যত সুসিদ্ধ হবে, ততই কিন্তু টেস্টি হবে। আমার ভাজা হয়ে গেছে, কড়াতে আমি দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর তেল তো দিতেই হবে, তেল দিলাম। আর দেখো, এতে দেবো একটু জিরে দেবো, এরপর গোটা জিরে দিয়ে দিলাম, তা ভালো করে ভেজে নেব। আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। এই মশলা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভেজে নিতে হবে। কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্রাউন কালার হলে তবে আমি যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। আর এর সাথে দেখো মিশিয়ে দিলাম একটু রসুন একটু পেস্ট করা হয়েছে, সেই রসুন তো ভালো করে এবার দেখো অনেকটাই ব্রাউন হতে চলেছে, আর এর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এবার দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর দেখো এবার সমস্ত সবজিগুলো আমি তুলে দেবো। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এবার সবজি তুলে দেবো। এতে একটু ঝাল হলে তো খেতে ভালো লাগবে, তাই একটু ঝাল দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর টমেটো দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে একটু এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখো, আর টমেটো না দিলে কিন্তু স্বাদ আসবে না, সেই জন্য একটু টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি। আর এইবার আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, আদা একটু অল্প জল দিতে হবে, কারণ আদা দিলে ভীষণ ধরে যায়, সেই জন্য অল্প একটু আগে জল দিলাম, পরে দেবো, এখন অল্প দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইবার এর সাথে একটু যে আমার কাটা এই সেদ্ধ করে রাখা ভাজা আলু আর এঁচোড় আছে, ওইগুলো আমি একসাথে ঢেলে দেবো কড়াতে, এই মশলার সাথে। দেখো, দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো তখন বন্ধুরা ক্যামেরাটা অফ ছিল, আর একটু ঘি দিলাম, অফ ছিল সেই জন্য দেওয়াটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, বুঝতে পারিনি তখন ক্যামেরাটা কীভাবে অফ ছিল। আর এইবার ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার জল ঢেলে দেবো। মশলার সাথে সবজি মানে এঁচোড় আর আলু আর চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। তো ওইটাই আমার ক্যামেরাটা অফ ছিল, বুঝতে পারিনি, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। সে যাই হোক, জল ঢেলে দিচ্ছি, সেদ্ধ তো হয়ে গেছে, ভাজা কষাও হয়ে গেছে, আর অল্প একটু জল দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। দেখো, খুব অল্প জল দেবো, বেশি জল দেবো না, একদম কিন্তু খেতে খুব ভালো হবে। আর একটু জল দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর সবসময় ফ্লেমটা কমিয়ে দিতে হবে, ফ্লেমটা কমিয়ে দেবো। দিয়ে এইবার দেখো, একটু যেটা দিইনি, এটা ভুলেই গিয়েছিলাম, সব শেষে দিলাম লবণ। এতে তো না দিলে স্বাদই আসতো না। যাই হোক, এঁচোড় চিংড়িটা আমি এভাবেই করলাম। ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে এটুকুই আমি আশা করছি। আমার নতুন বন্ধুরা যারা আছো, ধনেপাতা এরপর দিয়ে দিলাম। তো এতে একটু ধনেপাতা না দিলে ভালো লাগবে না। আর ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখো, ঢাকা খুলে আমি হয়ে এসেছে। এইবার আমার ভাজা মশলা আছে, সেই ভাজা মশলা আমি দিয়ে দেবো। দিলে কিন্তু এই কারিটা খুব খেতে ভালো লাগবে। আর এঁচোড় চিংড়ি এইভাবেই করে ফেললাম। দেখো, আর একটা হচ্ছে পাবদা পোস্ত বাটা দিয়ে, আর ভাজা টাজা দেখালাম না। পোস্তটা দেখো বেটেছি, চিলে বেটেছি, হাতে লেগে আছে। তো যাই হোক, পাবদা পোস্ত করে ফেললাম। আর এরপর যেটা বানাবো, দেখো, চালের গুঁড়ি নিয়েছি আর বেসন নিয়েছি, এই যে, আর একটু ওই যে সেদ্ধ করে রাখা এঁচোড় নিলাম। দুর্দান্ত পকোড়া হবে, ভীষণ মানে এঁচোড় চিংড়ি পকোড়া একসাথে মিশিয়ে ভালো করে চটকে নিতে হবে। আর মশলা দিতে হবে, দেখো, দুর্দান্ত হবে। মানে একেবারে আমরা যেভাবে চিকেন পকোড়া খাই না, সেই রকম করেই মানে পকোড়া ভাজলে না হেভি টেস্টি হয়। তো যাই হোক, আমি আগে চটকে নিলাম। বেসন, চালের গুঁড়ি, মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ি নিয়েছি। এই দেখো, ধনেপাতা আছে, চিনি আছে, আর পেঁয়াজ আছে, একসঙ্গে দিয়ে আর মিশিয়ে নেব। সব শেষে দেব চিংড়ি মাছ। এর সাথে যে চিংড়ি মাছ আছে না, দারুণ, এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দেখো, একটু আদা বাটা দিয়ে দিলাম, আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, চটকাতে হবে, না চটকালে কিন্তু এটা ভালো হবে না। যাই হোক, বেশ সুন্দর করে চটকে ফেটিয়ে নিতে হবে। আর চলো বন্ধুরা, ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখো, এই যে এইভাবে নেওয়া হয়ে গেছে। তো এইবার আমি কিন্তু একটু টক দই দিলাম সব শেষে, মানে দুর্দান্ত লাগবে খেতে। লেবুর রস দিলেও ভালো হয়। তো আমার হাতের কাছে টক দই ছিল, দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মানে খেতে কিন্তু দুর্দান্ত হবে এই এঁচোড় পকোড়া। আর দিলাম একটু কালো মরিচ পাউডার,
দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর এই পকোড়াটা বানিয়ে ফেলবো। দেখো ওতে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2-4 মিনিট এটা একটু রেস্টে রেখে দেবো, দিয়ে তারপরে আমি কড়াই তেল দিয়ে ভেজে নেবো। দেখো এইভাবে ফাটিয়ে নিলাম। চিংড়ি, এঁচোড় চিংড়ি পকোড়া দারুণ খেতে লাগবে। এমনি চিংড়ির পকোড়া করলে খেতে ভালো লাগে, তার সাথে এঁচোড় দিলে আরও ভালো লাগবে। যাই হোক, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর ওটা রেস্টে আছে এখন। তো দেখো আস্তে আস্তে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি ছোটো ছোটো মানে বড়ার মতো করে ভেজে ফেলছি। খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমি এই প্রথম পকোড়া করেছি, কোপ্তা করেছি, এঁচোড় কোপ্তা করেছি, কিন্তু চিংড়ি পকোড়া এই প্রথম করলাম। তো আমার চ্যানেলে কিন্তু এঁচোড় কোপ্তা আছে, দুর্দান্ত ছিল সেই এঁচোড় কোপ্তা। আর আজকে হচ্ছে চিংড়ি এঁচোড় পকোড়া। বন্ধুরা তোমরা প্লিজ দেখে নিও কীভাবে আমি করছি। আর একটু এখন তো বাজারে প্রচুর এঁচোড় এসেছে, আমার এখন কী বলবো, আমাদের এখন গাছগুলো যে হয়ে আছে সেই গাছগুলোতে এইমাত্র ফল ধরছে, এখন খাবার উপযুক্ত হয়নি, কিন্তু বাজারে প্রচুর এঁচোড় এসেছে। আর এঁচোড় কিন্তু খেতে ভালো, নিরামিষ করে খেলেও ভালো লাগবে, আবার পেঁয়াজ রসুন আদা রসুন এইসব দিয়ে করলেও খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু এঁচোড় খুব ভালোবাসি। আর আমার চ্যানেলে কিন্তু এঁচোড় কোপ্তা আছে, তোমরা যদি পারো দেখে নিও। আর আজকে হচ্ছে এঁচোড় চিংড়ির সাথে এঁচোড় চিংড়ির পকোড়া, দারুণ খেতে লাগবে। তাই আমি লোভ সামলাতে পারলাম না, ভাবলাম চিংড়িটাও আমার হাতের কাছে আছে আর সবই হাতের কাছে আছে, সেই জন্য আমি পকোড়াটা, দেখো কাঁচা লঙ্কাটা প্রথমে দিইনি, এখন দিলাম। মানে একটা ঝাল ছাড়া হচ্ছে আর একটা ঝাল দিয়ে হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে। আর কিন্তু হলুদ গুঁড়ো বা অন্য কোনো লঙ্কা গুঁড়ো আমি দিইনি। এই সর্ষের তেলে ভাজলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, সেই জন্য আমি সর্ষের তেলেই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এতে কিন্তু না হলুদ না দিলেও চলবে, কারণ তেলের একটা রঙ আছে, কালার আছে সর্ষের তেলে, তাতে কিন্তু ভালো ভাজাভুজিগুলো কিন্তু ভালো হয়, খেতেও ভালো লাগে, টেস্টি হয়। যাই হোক, আমার কিন্তু এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো বেশ লাল লাল হবে, আর পকোড়াগুলো আমি কড়া থেকে তুলে নেব। তো চা দিয়ে দারুণ লাগবে, ডাল দিয়েও দারুণ লাগবে, শুধুও দারুণ লাগবে, আর সস বা চাটনি দিয়েও এসব পকোড়া খুব ভালো লাগবে। তোমরা বন্ধুরা দেখো আমার এই ভিডিওটা কেমন হয়েছে, তোমরা একটু বলো আমার কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট করো। আমার নতুন বন্ধুরা, তোমরা যদি এইটা দেখতে পাও, আমার রেসিপিগুলো দেখতে পাও, প্লিজ তোমার সব দেখে আর বন্ধু করে নিও। আমার কিন্তু খুব ভালো লাগবে, প্রত্যেকের কমেন্ট খুব ভালো লাগে আমার, আমি কমেন্ট পড়ি, কমেন্ট পড়তে খুব ভালো লাগে। যাই হোক, এইভাবে আমি পকোড়াগুলো ভাজছি, আর বেশ মুচমুচে হবে, কারণ এতে তো চালের গুঁড়ো আছে, তার জন্য বেশ মুচমুচে হয়। তো মুচমুচে করে আমি ভেজে নেব বন্ধুরা। তো দেখো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি ভেজে নিচ্ছি, মানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, ভিতরে কম আঁচে করতে হবে, বেশি আঁচে করলে মনে হবে হয়ে গেছে, কিন্তু ওটা হয়নি আসলে। আর কম আঁচে করলে ধীরে ধীরে হয়, ধীরে ধীরে কিন্তু ভেতর থেকে বাইরে পর্যন্ত ভালোভাবে পকোড়াগুলো ভাজা হয়, যদি কম আঁচ দেওয়া যায় বা ফ্লেম যদি কম দেওয়া যায়। দেখো এবার কি সুন্দর কালারটা হয়ে গেছে। আমি কিন্তু খুব ধীরে ধীরে কাজ করছি, কারণ ফ্লেম হাই দিইনি, ফ্লেমটা আমি লো করে রেখেছি, মিডিয়াম টু লো করে রেখেছি। তো এইভাবেই দেখো সমস্ত পকোড়াগুলো, মানে এটা প্রথম হচ্ছে, আর এটা হয়ে গেলে দেখো এবার হয়ে এসেছে, আমি কিন্তু এবার কড়াতে, দেখো কি সুন্দর হয়েছে, কালারগুলো দেখেছো, দারুণ হয়েছে। ধীরে সুস্থে করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে, আর মানে বাইরে থেকে ভেতর খুব সুন্দর মুচমুচে হয়। দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এঁচোড় চিংড়ি পকোড়া দারুণ খেতে, দুর্দান্ত খেতে। তো
তো এখনও আছে বাকিটা আমি এইভাবেই কড়াই দিয়ে ভেজে নেব। তো দেখো আজকে সানডে, তো সানডের মেনু। হ্যাঁ, আর তোমরা বলো আমার এই পকোড়াগুলো কেমন হয়েছে, তোমরা প্লিজ একটু কমেন্ট করো। তো এটা আমার এইভাবেই আমি সব পকোড়াগুলো ভেজে নেব। আর তোমরা দেখো, এরপর আমি কিন্তু ভাজা হয়ে গেলে আর আমি লাঞ্চ থালিটা আমি সাজিয়ে ফেলবো। তো চিংড়ি মাছ তো খেতে সবাই পছন্দ করে, তাই না? চিংড়ির বড়া তো খেতে সবাই পছন্দ করে। তো আমি চিংড়ি এঁচোড় পকোড়া করলাম। দেখো এইভাবেই আমি সব পকোড়াগুলো এইভাবেই ভেজে নেব। দেখো কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। হয়েছে এই যে পোস্ত, পাবদা পোস্ত, আর এই যে চিংড়ি এঁচোড়, আর হয়েছে তোমার উচ্ছে আলু ভাজা। দেখো শশা, ভাতের সাথে শশা আছে, কাঁচা লঙ্কা আছে, উচ্ছে আলু ভাজা আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।